হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার টিউটোরিয়াল। তো আজকে থেকে আমি সিএসএস গ্রিড রিলেটেড কিছু ভিডিও আপলোড দেব, যেখানে আমি সিএসএস গ্রিড নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে সিএসএস গ্রিডটা আমরা কেন এবং এটা কীভাবে ইউজ করব। ওকে, তো এই ভিডিওগুলো দেখার পর আমার মনে হয় না আপনাদেরকে আর সিএসএস গ্রিড সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে। ওকে, তো সিএসএস গ্রিড কী এবং এটা আমরা কেন ব্যবহার করব, তো চলুন শুরু করা যাক। তো হোয়াট ইজ দ্য CSS grid? CSS grid মূলত এটা কি? CSS grid layout module offer a grid-based layout system with row and columns, making it easier to design web page without having to use plot and positioning. Okay, তো CSS grid layout module আমাদেরকে অফার করে grid-based layout system. ওকে, তো ডাইমেনশনাল লেআউট সিস্টেম, যেটা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ইজি এবং রেসপন্সিভভাবে ডিজাইন করতে পারি। ওকে, কোনো প্রবলেম ছাড়াই এবং আমাদের কোনো প্লট প্রপার্টি ছাড়াই। তো সিএসএস আমাদের কাছে একটা প্রপার্টি আছে, প্লট প্রপার্টি। যারা প্লট সম্পর্কে জানেন না, আমি সিএসএস প্লট সম্পর্কে একটা টিউটোরিয়াল আপলোড দিয়েছি, আপনারা দেখে নেবেন। ওকে, তো আমাদেরকে এখানে প্লট প্রপার্টি ইউজ করতে হয় না, অথবা প্লট রিলেটেড কোনো প্রপার্টি ইউজ করতে হয় না। ওকে, ইউজ না করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ক্লিন এবং নাইসলিভাবে ডিজাইন করতে পারি। ওকে, তো অ্যাবাউট দ্য সিএসএস গ্রিড। সিএসএস গ্রিডটা মূলত আমরা কেন ব্যবহার করি? আমরা তো চাইলে সিএসএস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করতে পারি। তো 2 ডাইমেনশনাল গ্রিড সিস্টেম। ওকে, তো এখানে আমাদের এটা হচ্ছে ডাইমেনশনাল গ্রিড সিস্টেম লেআউট। ওকে, যেটা আমাদের আসলে সিএসএসে নাই। আর 2 ডাইমেনশনাল বলতে আমরা এখানে রো এবং কলাম দুইটাকে এক হাতে হ্যান্ডেল করতে পারি, যার জন্য এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল গ্রিড সিস্টেম। ওকে, সো সিএসএস গ্রিড লেআউট রিপ্লেস প্লট লেআউট। ওকে, আমাদেরকে প্লট রিলেটেড কোনো প্রপার্টি অথবা প্লট প্রপার্টি ইউজ করতে হয় না, অটোমেটিকলি আমাদের সিএসএস গ্রিড লেআউট এটা রিপ্লেস করে প্লট লেআউটকে প্লট প্রপার্টিকে রিপ্লেস করে দেয়। ওকে, তো তারপরে এখানে ফাস্ট অ্যান্ড ক্লিন কোড। ওকে, আমাদের খুব তাড়াতাড়ি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারি এবং ক্লিন কোড, ওকে, নাইসলিভাবে আমরা কোডিং করতে পারি। তারপরে নো নিড অফ সিএসএস ফ্রেমওয়ার্ক। ওকে, আমাদের কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় না। ওকে, যেমন বুটস্ট্র্যাপ অথবা অন্য আদার যে সিএসএস আমাদের যে ফ্রেমওয়ার্কগুলো আছে, আমাদের কোনো প্রকার কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় না। জাস্ট আমরা সিএসএস গ্রিড ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে নাইসলিভাবে তৈরি করতে পারি। তো সিএসএস গ্রিড সম্পর্কে আমরা আরও কিছু জেনে নিই। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের একটা বক্স গ্রিড কন্টেনার। ওকে, যখন আমরা সিএসএস আমাদের একটা প্রপার্টি আছে ডিসপ্লে, যেখানে আমাদের একটা ভ্যালু আছে, গ্রিড নামের একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা আমরা যখনই এই ভ্যালুটা ইউজ করব অটোমেটিকলি আমাদের এখানে একটা গ্রিড কন্টেনার বক্স তৈরি হয়ে যাবে। ওকে, তো এখানে প্রত্যেকটা এখানে যে বক্সগুলো দিতেছেন এগুলো হচ্ছে আমাদের গ্রিড আইটেম, আর এখানে প্রত্যেকটা একটাকে আমরা বলি গ্রিড সেল। ওকে, তারপরে এখানে যে খাড়া যে কালো রঙের যে দাগগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে এক একটা কলম আমাদের। ওকে, তারপরে এখানে শোয়ানো যে কালো দাগের যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের রো। ওকে, হরিজন্টালি আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের রো। তারপরে এখানে যে মধ্যখানে যে দাগ আছে এটা হচ্ছে আমাদের কলম গ্যাপ এবং রো গ্যাপ। ওকে, তারপরে এখানে দেখেন খাড়া যে কালো রঙের দাগগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কলম লাইন, প্রত্যেক এক একটা হচ্ছে আমাদের এক একটা কলম লাইন। ওকে, এবং শোয়ানো যেগুলো আছে হরিজন্টালি এগুলো হচ্ছে আমাদের রো লাইন। ওকে, তো সিএসএসে আমাদের গ্রিডে আমাদের কাছে প্রায় অনেকগুলো প্রপার্টি আছে, যেগুলো আমি এখানে কিছু ভিডিও আপলোড দেবো। তো আমি এখানে যতগুলো প্রপার্টি আছে সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এগুলো দেখার পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সিএসএস গ্রিড নিয়ে। ওকে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সিএসএস গ্রিড সব কিছু জানতে পারবেন। ওকে, তো এগুলো দেখার পর আর অন্য কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখতে হবে না, আর এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।